হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে লিটারালি অন্ধকার থেকে ব্লগ করছি। কারণ হচ্ছে কি, আমার ছেলে তাকাচ্ছে খাচ্ছে। কারণ হচ্ছে না, কারেন্ট চলে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে। তা ব্লগটা তো স্টার্ট করতে হবে পরের দিনের। একটু একটু করে ক্লিপস না নিয়ে এলে তো কমপ্লিট হবে না। ওই জন্য আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কারণ হচ্ছে আমার ছেলেকে খেতে দিয়েছি। আজকে তো শনিবার, নিরামিষ। আজকে ধোকার ডালনা হয়েছে আর বেগুন ভাজা হয়েছে, আর কালকের একটু ডাল রয়েছে। ডালটা হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটা করলে 2 দিন হয়ে যায়। দেখুন এই রান্নাঘরের এখানটা একটু আলো আলো আসছে। আজকে আপনাদের আমি না পুজোটা দেখাবো। আজকে আমার হাজবেন্ড কি মালা এনেছো আজকে? হ্যাঁ, আজকে মালা এনেছে। মালা এনেছে তো তো আজকে পুজোটা দেখাবো। তার আগে দেখাচ্ছি আমি ছেলে খাচ্ছে। দাঁড়ান, অন্ধকারে জানি না বোঝা যাচ্ছে কিনা। মনে ভালো করে এখনো ভাত মাখতে পারে না, 6-এ উঠে যাবে। ও হচ্ছে 6-এ উঠে যাবে। আজকে হচ্ছে ধোকার ডালনা আর হচ্ছে তোমার বেগুন ভাজা, এই দিয়ে ভাত খাচ্ছে। ভাত মাখা শিখে নিও, কারণ কি খুব বকা খাবে। যারা ছোট ছোটরা আছে তাদের জন্য বলছি, তোমরাও ভাত মাখা শিখে নিও। আমার মুখটা নাহলে কালো কালো আসছে। তাও তো এখান দিয়ে একটুখানি আলো আসছে বলে তাও দেখা যাচ্ছে। দাঁড়ান এক সেকেন্ডে দেখাচ্ছি। কারেন্ট নেই না, কারেন্ট নেই আজকে। কারেন্ট আসলে তাহলে আসলে মা কালীর আমার 2টো ফটো আছে, আমি দেখাচ্ছি। দাঁড়ান, এই দেখুন, একটা এই ফটো আছে মা কালীর, আর একটা আমার ঘরে আমার একটা ফটো আছে, যেটা পরে দেখাবো। 2টো হচ্ছে কালী ঠাকুরের ফটো আছে। আর রান্নাঘরটা দেখাচ্ছি। ছোট্ট রান্নাঘর, খুব ছোট্ট। মশলাপাতির ডিব্বা আছে, এখানে আলু পেঁয়াজ থাকে। আর এইটা হচ্ছে আমার গ্যাসের জায়গা, বাসন, মানে শুরু হয়েই শেষ। আমার রান্নাঘর হচ্ছে শুরু হয়েই শেষ। ছেলে খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেলে আমরা খাবো। ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ প্রত্যেকদিন আমি ব্লগ স্টার্ট করি হচ্ছে বিকেলবেলা থেকে, মানে ওই কি বলে চা খাওয়া থেকে। তাই আজকে ভাবলাম অ্যাটলিস্ট লাঞ্চ থেকে ব্লগটা স্টার্ট করি। এমন টাইমে কারেন্টটা চলে গেল না, 1:45-র সময়, বিশাল রাগ ধরে গেল। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, তোমাদের দেখাচ্ছি, এই দেখো সেই নতুন গদির ইতিহাস বলছি। এক সেকেন্ড আগে দেখিয়ে নি গদিটা। এই যে, ঠিক আছে, হচ্ছে গদি। ঠিক আছে, সেই কালকে বললাম না সেই গদির মধ্যে পোকা, সেটা পোকা না, সেটা অ্যাকচুয়ালি ছাড় পোকা। পরে আবিষ্কার করা হলো, কালকে এই গদিটা চেঞ্জ করা হলো। কারণ আমি যা জানলাম, ছাড় পোকা নাকি রক্ত খায়। আমার রক্ত নেই একে, তারপর তো যদি রক্ত খেয়ে নিত, আমি তো রক্ত লেস হয়ে যেতাম। আমি রক্ত শূন্যতায় ভুগতাম, তাই জন্য সেটা আমি ছাড়পোকাকে করতে দিইনি। ছাড়পোকাকে আমার ব্লাড ডোনেট করিনি। আমি আমার ব্লাড সেভ করেছি, সেভ ব্লাড। সেই সেভ ব্লাড করতে গিয়ে ব্লাড সেভ করার চক্করে গদি চেঞ্জ হয়ে গেছে। ফাইনালি গদিটা চেঞ্জ হলো, কালকেই চেঞ্জ করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ সেই সন্ধেবেলা সেই কারেন্ট চলে গেছিল না, মানে সন্ধেবেলা বলছি, ধুত্তরে কি বলছি, সকালে সেই দুপুরে খাওয়ার সময় সেই কারেন্ট চলে গেছিল। কারেন্ট চলে গেছিলো সেই। তারপরে এই এখন ক্যামেরাটা ধরলাম, হঠাৎ করে মনে হলো যে ব্লগটা শ্যুট করি, তাই এখন এইটা করলাম, গদিটা চেঞ্জ করলাম। একটু বাদে, এখন বাজে মনে হয় 8টা বাজে, হ্যাঁ 8:23 বাজে। একটু বাদে ডিনার টিনার করবো। ডিনার টিনার করে খাবো, খেয়ে ঠেয়ে ঘুমাতে যাবো। ঠিক আছে, আবার ডিনারের সময় একটুখানি ছোটো পারলে ক্লিপস নিয়ে নেবো। ঠিক আছে, দেখতে থাকো ফ্রেন্ডস। আমি ব্লগটা এন্ড করতে আসলাম, ব্লগটা ভুলে গেছিলাম এন্ড করব। আজকের ব্লগটা এই অবধিই থাকলো। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।